আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ অ্যাডমিশন যখন একদম শেষ টাইমটা চলে আসে, লাইক 30 দিন বা তারও কম টাইম বা তার আশপাশে টাইম বাকি থাকে, তখন দুইটা জিনিস খুব কমন হয়ে যায়। একটা হচ্ছে ভাই, সবাই বলে প্রশ্ন ব্যাংক সলভ করো, আর দ্বিতীয় জিনিস হচ্ছে এক্সাম দাও, অফলাইনে এক্সাম দাও। তো এই দুইটা জিনিস কিন্তু আমাদের প্রত্যেকের জীবনের ক্ষেত্রেই একদম কমন। মানে অ্যাডমিশন পরীক্ষার্থী মানেই এক্সাম দাও না দাও, ভুল করো খারাপ করো, র্যাঙ্ক কেমন আসতেছে এটা নিয়ে তোমার প্রচণ্ড মাথা ব্যথা। এমনকি যে হয়তো এক্সাম দিচ্ছে না তার কাছেও মনে হচ্ছে যে আমি কি কোনো ভুল করতেছি কিনা, বা ভাই কি করা উচিত, র্যাঙ্ক কত রাখা উচিত। ঠিক আছে, এটা একটা টেনশন থাকে। অনেকে মনে করে যে লাস্টের দিকে এক্সাম দিব। আর আরেকটা হচ্ছে প্রশ্ন ব্যাংক। তো প্রথমটার উত্তর খুব সহজ, প্রশ্ন ব্যাংক সবাইকেই করতে হয়, সবাইকেই কম্প্যাক্টও করতে হয়, সবাই করে। আবার তার মধ্যে একটা বেশ বড় পোর্শন আলহামদুলিল্লাহ আমাদের কাছে এসে কোশ্চেন ব্যাংকগুলোকে কম্প্যাক্ট করে। কারণ এই যে আমাদের পার চ্যাপ্টারের ক্লাস মাত্র 1 ঘন্টা, এমসিকিউ রিটেন সব কভার করি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বোথ আছে, এবং এই 1 ঘন্টার ক্লাসগুলোর পিছনে আমরা এতটা রিসার্চ করি যে আমাদের বিগত বছরের রিভিউ, বিগত বছরের কমন আসার প্রমাণ, সেটাই কিন্তু আমাদেরকে এই ব্যাচে যত স্টুডেন্টগুলো আসছে তাদেরকে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ অলমোস্ট আমরা 1400+ রিভিউ অলরেডি আমরা এখানে আমাদের পোর্টালে অ্যাড করে ফেলতে পারছি, গুড রিভিউস। এটা একটা মজার ব্যাপার। মজার ব্যাপার বলতে খুব অবাক হওয়ার একটা ব্যাপার যে আমি যদি কাউকে একটা ফ্রি প্রোডাক্ট দিই, যেমন আমি ডেসক্রিপশন বক্সেও ফ্রি একটা জিনিস দিচ্ছি, ডিসক্রিপশন বক্সে তুমি আমার নিজের করা অ্যাডমিশনের ফিজিক্স, উচ্চতর গণিত এবং কেমিস্ট্রির যা যা নোট লাগে সব কিছু পেয়ে যাবা। সেটা আমার অ্যাডমিশনে করার নোট, অনেক সংক্ষিপ্তভাবে পাবা তুমি। তো আমি যখন তোমাকে একটা ভালো জিনিস দিলাম, ফ্রিতে পাইলা, তুমি আমার প্রশংসা করবে, এই ব্যাপারটা খুবই স্বাভাবিক। কিন্তু যেই লোকটা আমার কাছ থেকে কোনো একটা পেইড সার্ভিস কিংবা পেইড কোর্স পারচেস করছে কিংবা যুক্ত হয়েছে, সে যখন আমার জন্য একটা ভালো রিভিউ দেয় সময় করে, এবং সে যখন আমার রিজিক, আমার হচ্ছে গিয়ে আয়ুষ্কাল, পরিবার, এগুলোর জন্য তার সে বারাকা প্রার্থনা করে কিংবা আমার জন্য দোয়া করে, এক কথায় এটা কিন্তু খুব বড় একটা অ্যাচিভমেন্ট আমার কাছে মনে হয়, কারণ এটা পাওয়া খুব কঠিন। সো যাই হোক, এটা হচ্ছে প্রথমটা। আলহামদুলিল্লাহ এগেন অ্যান্ড জাজাকাল্লাহ খাইরান টু এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ যে তোমরা আমাকে দোয়া পর্যন্ত করো। একটা পেইড জিনিসে আমি কিন্তু মানে দেখো, একটা পেইড জিনিস যদি খারাপ হয় তাহলে লোকটা বিরক্ত হবেই। ভালো যেটা ফ্রি জিনিস সেটা ভালো খারাপ হোক মানুষ কিছু বলে না, কিন্তু পেইড জিনিস যদি পেইড জিনিসের রিভিউ আসে, তার মানে ভাই এটা আলহামদুলিল্লাহ এটা একটা অন্য লেভেলের জিনিস হচ্ছে। তো তোমরা যে আমাদেরকে রিভিউগুলো দাও ভাই, ভিতর থেকে একটা কথা বলি, আমি তোমাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ এই জিনিসটার জন্য। কারণ আমার কাছে তখন মনে হয় যে আমি যেটা করতেছি আলহামদুলিল্লাহ সেটা হালাল, সেটা ইফেক্টিভ, আমার সময়ের মূল্য আছে, সেই মূল্যটা তোমরা আমাকে বের করে দাও। পয়েন্ট 1। পয়েন্ট নাম্বার 2 ভাই, এক্সামের ব্যাপারটা। তো একে তো ভিডিওটাতে তুমি প্রথমে একটা ভ্যালু পেয়ে গেলা, আমার নোটগুলো তুমি ফ্রিতে ডাউনলোড করতে পারবা, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। দ্বিতীয় ভ্যালুটা তোমাকে আমি দিয়ে দিই, ইনশাল্লাহ এইটা শোনার পরে তোমার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। সেটা হচ্ছে এইটা যে ভাই, আমি কি অফলাইনে এক্সাম দিব, সেটা উদ্ভাস হোক, কেসিএস হোক, যেখানে হোক, বা তোমার বাসার পাশে কোনো কোচিং হোক, বা তোমার অনলাইন এক্সাম হোক, আমার কি এক্সাম দেওয়া উচিত? এক্সামের র্যাঙ্ক কত থাকলে আমি বুঝবো চান্স পাওয়া যায়? আসলে কি করা উচিত? খুব কাটছাট সোজা একটা উত্তর দিব, তবে এটা বুঝাইতে গেলে আমাকে একটু সময় দিতে হবে। দেখো, আমাদের মধ্যে যারা বিভিন্ন জায়গায় চান্স পায়ে পড়তেছে, আমরা কিন্তু লাস্ট টাইমে এক্সাম দিছি, দেই নেই এটা বলা যাবে না, বললে মিথ্যা হবে। তবে দিলেও একটা ব্যাপার আমরা মেকশোর করতাম, অর্থাৎ আমি যদি কোনো এক্সাম না দেই, সেটাকে আমি কোনো এক্সকিউজের কারণে দিচ্ছি না, নাকি অ্যাকচুয়াল কোনো কারণে আমি দিচ্ছি না, এটা একটু মাথায় রাখতে হবে। এক্সকিউজ আমি তোমাকে বলি, যেমন ভাল লাগতেছে না, আরেকটু পড়লে আরেকটু ভালো হইতো, আজকে ঠিকমতো ঘুম হয় নাই তাই কালকে আমি এক্সাম দিব না, আজকে আমার এই চ্যাপ্টার কভার করতে হবে তাই দিব না, এগুলোকে আমি মনে করি এক্সকিউজ। এই এক্সকিউজগুলো যদি তোমার থাকে, আমার কাছে মনে হয় তোমার এক্সাম দেওয়া উচিত, মানে এক্সামটা স্কিপ করা উচিত না। আবারও শোনো, ধরো তুমি পড়তেছো না ঠিক মতো, মানে ইচ্ছা করেই পড়তেছো না, তারপরে তোমার কাছে মনে হচ্ছে ভাই ঠিক মতো ঘুম হইতেছে না, আর একটু ঘুমাইলে হবে, এখন অসুস্থ, এগুলো হচ্ছে আমার কাছে মনে হয় এক্সকিউজ। কারণ কি, মানে কোন কারণটা ঘটলে তোমাকে একটু ব্রেক নেওয়া উচিত, এবং দেন তোমাকে আবার এক্সামে ফেরত আসা উচিত। আমার যখন ঢাবির ভর্তি পরীক্ষাটা হয়ে যায়, তারপরে বুয়েটে আসার আগে তখন ওরা একটা ফাইনাল মডেল টেস্ট টাইপের কিছু একটা নামায় উদ্ভাস থেকে। তখন আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমার কাছে সব কিছু কম্প্যাক্ট করা আছে, কোশ্চেন ব্যাংক কম্প্যাক্ট করা আছে, যে নোটগুলোর কথা বললাম ওইটাও মোটামুটি কম্প্যাক্ট করা আছে, তবে কিছু কিছু চ্যাপ্টার মিসিং ছিল।
কিছু কিছু চ্যাপ্টার বলতে আমাদের সময় তো ফুল সিলেবাস ছিল, তো বেশ অনেক কিছুই। তো লাইক আমার মনে আছে এখনও যে লাইক প্রবাবলি স্থিতিগতিবিদ্যা এটা একটু মিসিং ছিল, বিন্যাস সমাবেশের সাথে সম্ভাবনার একটা রিলেশন আছে, ওই জায়গাটি কিছুটা মিসিং ছিল। অর্থাৎ কোশ্চেন ব্যাংকটা আমার রেডি ছিল না, কম্প্যাক্ট করা পুরোপুরি ছিল না, ছিল বাট এটাতে আরও অনেক কাজ করা যাইতো। যেমন এখন তোমাদেরকে এক একটা ক্লাস দেওয়ার আগে আমরা 24 ঘন্টা প্লাস রিসার্চ করে কন্টেন্টটা গুছাই যেন 1 ঘন্টায় ডেলিভারি হয়। সো 1 ঘন্টায় ডেলিভারিটার রিজন কি? তার মানে স্লাইড কন্টেন্ট অনেক ছোট, কিন্তু অর্থাৎ বইটা অনেক ছোট হয়ে আসতেছে। তা আমি যখন দেখলাম যে আমার সব কিছু গুছানো নাই, কম্প্যাক্ট করা নাই, আমি 2-4টা এক্সামে বসলাম। বসার পরে দেখতেছি আমার সেন্ট্রাল র্যাঙ্ক খুবই বাজে আসতেছে, বাজে অ্যাজ ইন ধরো 1,500 2,000-এর বাইরে চলে যাচ্ছে। তখন আমি চিন্তা করলাম, একটু অ্যানালাইসিস করলাম যে আমার যে র্যাঙ্কটা পিছিয়ে যাচ্ছে এখানে আসলে সমস্যাটা কোথায়। আমি কি জিনিসটা পারি না, নাকি আমি জিনিসটা রিভাইজ দিতে পারতেছি না? একদম কাটছাট একটা আমি উত্তর বুঝে গেলাম যে আমি আসলে জিনিসগুলো পারি না। পারলে আমি এক্সাম হল থেকে আসার পরে দেখতেছে যারা এগুলোতে আমি পারতাম। এক্সাম হলে কাজ করে না কেন জানো? কারণ ব্রেনে যখন অনেক বেশি ইনফরমেশন থেকে যাচ্ছে তখন এক্সাম হলে কোন ইনফরমেশন কোথায় লাগাইতে হবে কাজে, এটা কিন্তু সবসময় আসে না। তখন আমি কি করলাম, নেক্সট প্রায় 3-4টা এক্সাম আমি বাদ দিলাম, এরকম রেঞ্জে 5টার কমই এরকম একটা নাম্বার অফ এক্সাম আমি বাদ দিলাম। বাদ দেওয়ার পরে যেই চ্যাপ্টারগুলো আমার কম্প্যাক্ট করা বাকি ছিল, অর্থাৎ ছোট্ট নোট অথবা কোশ্চেন ব্যাংকটাকে দাগায় ফেলা বলতে যেমন যারা আমাদের ব্যাচগুলোতে থাকো, স্লাইড ডাউনলোড করার পরে প্রথম কাজ কি করো, আগে দাগায় নাও যে আমার কোশ্চেন ব্যাংক থেকে কোন কোন ম্যাথগুলো ভাইয়া বলছে করলেই হবে, এর বাইরে কিছু লাগতেছে না। যেটা আমরা এত ঘন্টা ধরে রিসার্চ করে বাইর করছি, এর বাইরে তো তোমার আর প্যারা নেওয়ার দরকার নেই ইনশাল্লাহ। আমি জাস্ট তখন তো ভাই এরকম কোনো সলিউশন ছিল না, সো আমার খুব কষ্ট হইতো। আমার মনে আছে প্রায় 4-5 দিনের মতো টাইম চলে গেছিল মাত্র কয়েকটা চ্যাপ্টার কম্প্যাক্ট করতে, যেখানে তুমি এখন 1 ঘন্টায় একটা চ্যাপ্টার কম্প্যাক্ট করে ফেলতে পারো। সো সেখানে 4-5 দিন। সো এটা করার পরে যখন আমি দেখলাম নোটটা ছোট হইতেছে, যখন নোটটা আমার আসলেই ছোট হয়ে গেল, কোশ্চেন ব্যাংকটা দাগানো হয়ে গেল, স্লাইড থেকে না, নিজে করছি, বাট অনেক সময় লাগছে। আমি এটা এখনো উৎসাহিত করি, বাট এটা একটু কষ্টকর, করতে পারলে আলহামদুলিল্লাহ। তারপরে আমি যখন এক্সামগুলো দেখলাম, আমি দেখলাম আমার র্যাঙ্কটা আস্তে আস্তে বাড়তেছে, হুট করে বাড়বে না। সত্য কথা হচ্ছে তুমি যতই কিছু করে যাও, তোমার র্যাঙ্ক যদি 1500-র বাইরে যায় সেন্ট্রালি, ধুম করে পরের দিন কিন্তু 50 হবে না, বুঝতেছো? সো সময় লাগে। ধরো 1500-র পরের জাম্পটা ধরো 1100, 1100-র পরের জাম্পটা ধরো 650, তারপরের জাম্পটা আস্তে আস্তে 500-র ভিতরে, তারপর আস্তে আস্তে 100-র ভিতরে। তো আমার তো এক্স্যাক্টলি মনে নাই তখন আমরা কতগুলো এক্সাম দিছিলাম, বাট এরকম একটা র্যাঙ্কের খেলা ছিল। আমার মনে আছে আমার র্যাঙ্ক টপ 30-র ভিতরে চলে গেছিল আলহামদুলিল্লাহ সেন্ট্রালি। তো যখন এটা গেছিল তখন আমি দেখো ডিফারেন্স কিন্তু খুব বেশি না। লাইক তুমি ধরো এখন ভিডিওটা দেখতেছো, আজ থেকে 7 দিন পর এক্স্যাক্টলি সেম জায়গায় তুমিও যেতে পারবা। তো আমার এই যে সেন্ট্রালি 1500 র্যাঙ্ক থেকে সেন্ট্রালি টপ 30, অর্থাৎ ধরো 27, 26 এরকম র্যাঙ্ক সেন্ট্রালি উদ্ভাসে, এর মধ্যে ব্যবধান ছিল মাত্র সপ্তাহখানেক। খেলাটা কোথায় ছিল? ওই যে প্রথম পয়েন্টটা, কোশ্চেন ব্যাংকটারে কম্প্যাক্ট করে ফেলাইছিলাম। সো তোমার এক্সামে র্যাঙ্কটা যদি খারাপ আসার কারণ এইটা থাকে যে তুমি ইনফরমেশনগুলোকে গ্যাদার করে রিভাইজ দিয়ে যাইতে পারতেছো না, টাইমে কোলাচ্ছে না, তাহলে এটা একটা প্রবলেম। আগে তোমাকে ওই প্রবলেমটা সলিউশন করতে হবে। সলিউশন করার পরে দেন তুমি যদি এক্সাম না দাও, তোমার উপরে দোষ আসবে। দোষ কি? তোমার এক্সামটা দেওয়া উচিত, প্র্যাকটিস দরকার। বাট ফর সাম রিজন তোমার কাছে ওটা কম্প্যাক্ট করাই নাই, তাহলে শুধু এক্সাম দিয়ে নিজের কনফিডেন্স নষ্ট করা দরকার নাই। আগে জিনিসটারে কম্প্যাক্ট করতে হবে, গুছাইতে হবে। 3-4 দিন এক্সাম না দাও, র্যাঙ্কে কিচ্ছু যায় আসে না। আবারও বলতেছি, আমার উদ্ভার সেন্ট্রালের র্যাঙ্ক ছিল এই যে টপ 30-তে, আমি কিন্তু বুয়েটের টপ 30 না। কারণ এক্সাম হল মানেই ভাই কিছু একটা ভুল করবা, মিস্টেক হবে, ম্যাসাকার ঘটবে, অনেক কিছু। জাস্ট 10 মার্ক ছাড়ে দিবা, র্যাঙ্ক পিছিয়ে যাবে 500, এটাই স্বাভাবিক। সো আমার বুয়েটের র্যাঙ্ক 700 সামথিং। সো আমি কিন্তু এক্স্যাক্টলি র্যাঙ্কটা পাইনি, আমি কিন্তু টপ 30 না। সো ব্যাপারটা হচ্ছে র্যাঙ্কটা ম্যাটার করে না, তবে এই যে এক্সামগুলো দিবা এইটার জন্য তুমি তোমার মাথায় সেট করে যখন তুমি কোশ্চেন ব্যাংকটাকে গুছাচ্ছ, তুমি যখন এক্সামগুলোকে মেইন এক্সামের সাথে তুলনা করতেছো, তুমি যখন মেইন এক্সামের আগে আরো 4-5টা এক্সাম নিজেকে মেইন এক্সাম মনে করে বসতেছো, তোমার ভয়টা কমতে থাকে। এবং এইটার কারণে এই যে বারবার তুমি স্লাইড কন্টেন্ট থেকে বা নিজে করে হইলেও কোশ্চেন ব্যাংকটাকে ছোট করতেছো, বারবার রিভিশন দিচ্ছ, তুমি কিন্তু আর্টটা শিখে যাচ্ছ, প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে। এবং দিন শেষে পরীক্ষার আগে কিন্তু খুব কম টাইমে তুমি এটা রিভিশন দিতে পারবা, মাথা ঠান্ডা থাকবে। বিশেষ করে যাদের ট্রাভেলিংয়ের ব্যাপার স্যাপার আছে, কোশ্চেন ব্যাংকটা যখন ছোট থাকবে, যেখান থেকে মানে লিটারালি 70%-এর মতো কোশ্চেন প্যাটার্ন, কোশ্চেন রিপিট হয় 70-80,
এটা কিন্তু বেশ বড় একটা ঠান্ডা মাথা নিয়ে তুমি যাচ্ছ। আগের বছর ফিজিক্স ম্যাথস করছি আলহামদুলিল্লাহ, এবার আমরা কেমিস্ট্রিতে সাজেশন ক্লাসও দিয়ে দিচ্ছি এবং কেমিস্ট্রি সাজেশন ক্লাসে আমি নিজে নিতেছি। সো ইনশাল্লাহ তার সাথে তুমি যদি রিটেন স্ট্র্যাটেজি যে ইউনিভার্সিটিতে আছে, ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং, এমসিকিউ স্ট্র্যাটেজি, এগুলো অ্যাড করো, ক্যালকুলেটর হ্যাক্স, হাতে ক্যালকুলেশন, এগুলো অ্যাড করলে আমার কাছে মনের একটা লাইক গেম চেঞ্জিং কম্বো। আমি এতটুকু বিশ্বাস করি তুমি যদি যারা যুক্ত হও, বিশেষ করে শেষ টাইমে যারা আমাদেরকে চুজ করো, আর যাই না করো ভাই, আমার জন্য ইনশাল্লাহ তুমি একবার দোয়া করবে, এটা আমি চাই, প্রার্থনা করি, এটা হয় আলহামদুলিল্লাহ এগেন এন্ড এগেন। দ্যাটস অল ওভার দ্য হোল ভিডিও। আই গেস তোমরা উত্তরটা পেয়ে গেছো যে এক্সাম দিবা কি দিবা না, র্যাঙ্ক ম্যাটার করে কি করে না। র্যাঙ্ক ম্যাটার করে না, সত্যি কথা। আর এক্সাম দেওয়ার ব্যাপারটা ডিপেন্ড করে তুমি কেন মিস দিচ্ছ। যদি তুমি কম্প্যাক্ট করতে চাও 2-3 দিন, দেন মিস দাও, কোনো সমস্যা নাই যদি কম্প্যাক্ট করা না থাকে। বাট সবই ঠিক আছে, জাস্ট হুদাই আলসামি করতেছো, তাহলে এটা হবে না। তাহলে এক্সামটা তোমার দেওয়া উচিত, অথবা নিজেকে একটু ঠিক করা উচিত। দ্যাটস অল অ্যাবাউট ইট। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।